اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তিনটে মূল্যবান ইসমে আজম শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটে ইসমে আজমের মাধ্যমে আমরা দুনিয়ার বুকে তিনটে বড় বড় উপকার, বড় বড় এবং গুরুত্বপূর্ণ ফায়দা পেতে পারি, লাভ করতে পারি। প্রিয় দর্শক, এই তিনটে ইসমে আজম খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের উন্নতির জন্য খুবই প্রয়োজনীয়। প্রিয় দর্শক, এই তিনটে ইসমে আজমকে আপনি কিভাবে পড়বেন, কিভাবে এর ওপরে আমল করবেন, সব কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ইসমে আজম কি। প্রিয় দর্শক দেখুন, ইসিম মানে হচ্ছে নাম, ইসিম মানে হচ্ছে নাম, আর আজম মানে হচ্ছে মহান, এত মহান যার ওপরে আর কোনো মহান নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহগুলোকেই বলা হয় ইসমে আজম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে একাধিক ইসমে আজম শিখিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ইসমে আজম অর্থাৎ এই মহান নামের বরকত এত বেশি যে এই মহান নামের মাধ্যমে এই মহান নামগুলোকে পড়ে যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, প্রার্থনা করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে, সেই প্রার্থনাকে কবুল করে নেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসমে আজমের অনেক ফজিলত, অনেক বরকতের কথা আমাদেরকে হাদিসের মাধ্যমে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখছেন যে এক সাহাবী তিনি নামাজ আদায় করছেন। নামাজ শেষে তিনি ইসমে আজম পড়ে দোয়া করছেন। দোয়া যখন হয়ে গেল তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি এমন কলমা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছো, এই কলমাগুলো এমন মহান, অর্থাৎ এই কলমাগুলো হচ্ছে ইসমে আজম, আর এই ইসমে আজম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা সওয়াল করা হবে, যা চাওয়া হবে, সব সওয়ালকে, দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো প্রিয় দর্শক, এই ইসমে আজমগুলোর ওপর যদি আমরা আমল করি তাহলে ইসমে আজমের ওপরে আমল করে আমরা এই দুনিয়াতে এবং মৃত্যুর পরের জীবনে অনেক কিছু লাভ করতে পারি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহসাহা, যে ব্যক্তি এই ইসমে আজমকে পড়বে, এর ওপর আমল করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত অবশ্যই দান করবেন। তো প্রিয় দর্শক, ইসমে আজমের মহত্ব, গুরুত্ব অনেক অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। তো প্রিয় দর্শক, আজকে তিনটে ইসমে আজমের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে তিনটে ইসমে আজমের মাধ্যমে আমরা তিনটে বড় বড় উপকার পেতে পারি। প্রিয় দর্শক, প্রথম যে ইসমে আজমের কথা বলবো, এই ইসমে আজমটাকে যদি আমরা নিয়মিত পড়ি, নিয়মিত মানে হচ্ছে কিতাবের মধ্যে এসছে এই ইসমে আজমটাকে যে কেউ মাত্র 21 বার পড়বে, মাত্র 21 বার পড়বে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য প্রত্যেক মুশকিল কাজকে, প্রত্যেক কঠিন কাজকে আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের জীবনে অনেক কাজ কঠিন মনে হয়, অনেক কাজ আছে যে কাজগুলো করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, যে কাজগুলো করলে আমরা অনেক কিছু লাভ করতে পারবো, কিন্তু সেই কাজটা এতটাই কঠিন যা আমাদের জন্য করা সম্ভব হয়ে ওঠে না। প্রিয় দর্শক, এই ইসমে আজমটাকে যদি আপনি 21 বার পড়েন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে এই ইসমে আজমের বরকতে প্রত্যেক মুশকিল কাজকে, প্রত্যেক কঠিন কাজকে আল্লাহ পাক আসান করে দেবেন। প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ আপনি একটি বিজনেস খুলতে চান, আপনি একটা ব্যবসা করতে চান, কিন্তু সেই ব্যবসার জন্য পর্যাপ্ত পুঁজি দরকার আছে। পুঁজি না হলে আপনি ব্যবসা করবেন কি করে? প্রিয় দর্শক, পুঁজি জোগাড় করা আপনার জন্য একটা কঠিন কাজ, একটা কঠিন ব্যাপার। তো প্রিয় দর্শক, সেই পুঁজি আপনি জোগাড় করতে পারছেন না। প্রিয় দর্শক, আপনি এই আমলটা করুন,
প্রত্যেক দিন আপনি 21 বার করে এই ইসমে আজমটাকে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশকিলটাকে, এই কঠিন কাজকে আসান করে দেবেন। অর্থাৎ আপনি যে পর্যাপ্ত পুঁজির অভাবে আপনি আপনার মনের মতো একটা বিজনেস ব্যবসা খুলতে পারছেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত পুঁজির ব্যবস্থা করে দেবেন এই ইসমে আজমের ওপর আমল করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এভাবে করে হার কঠিন কাজ, ধরুন আপনি চাকরির জন্য পরীক্ষা দেবেন অথবা ইন্টারভিউ দেবেন, তো প্রিয় দর্শক যে কোনো কঠিন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসমে আজমের ওপরে আমল করলে আসান করে দেবেন। এমনকি কিতাবের মধ্যে এসছে, যদি কোনো মহিলা যার সন্তান হয় না, নিঃসন্তান, অথবা সে একটি ছেলে কামনা করছে, অথবা সে একটি সন্তান কামনা করছে, তার কোনো সন্তানই নেই, মাত্র একটি সন্তান কামনা করছে, ছেলে হোক অথবা মেয়ে, যদি সেই মহিলা এই ইসমে আজমটাকে নিয়মিত পড়তে পারে অর্থাৎ আমল করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশকিল কাজকেও আসান করে দেবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সন্তান দান করবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই ইসমে আজম। আর এই ইসমে আজমটা হচ্ছে ইয়া মুসাউবিরু, ইয়া মুসাউবিরু। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে ইসমে আজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ইসমে আজমটাকে যদি আপনি জুমার নামাজের পর, প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর 100 বার পড়তে পারেন, 100 বার প্রত্যেক শুক্রবারের জুমার নামাজের পর, অথবা 5 ওয়াক্ত নামাজের পর আপনি যদি 100 বার করে পড়তে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রিয় বান্দাদের লিস্টে লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু খাস বান্দা আছে, কিছু প্রিয় বান্দা আছে, এমন প্রিয়, এমন খাস, যাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, যাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে গেছেন, আর কোনোদিন তাদের ওপর নারাজ হবেন না, আর কোনোদিন তাদের ওপর অসন্তুষ্ট হবেন না। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যত বড়ই গুনাহগার হন, আপনার নামটা কিন্তু আল্লাহ পাকের এই প্রিয় বান্দাদের লিস্টে এসে যাবে। অর্থাৎ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের খাস নেক লোকদের দলভুক্ত করে দেবেন, এবং আপনার জীবনে যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় উপকার, এত বড় প্রতিদান কে চায় না? আমরা সকলেই চাই। মাত্র একটি শব্দের ইসমে আজম আমরা যদি 100 বার পড়ি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পর, অথবা 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা 100 বার পড়ি, প্রিয় দর্শক, 100 বার পড়লে এমন কোনো বেশি সময় লাগবে না, কিন্তু আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু। এইভাবে করে আপনি 100 বার পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমা করবেন না, আপনার নামটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের লিস্টে করে দেবেন। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপরেও চিরতরে সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, এটা কম বড় নিয়ামত নয়, এটাকে হালকা ভাবে নেবেন না। প্রিয় দর্শক, গোটা পৃথিবীর যত মুসলমান আছে, যারা ইবাদত করছে, যত সাধনা করছে, যত কোরবানি করছে, সকলেরই একটাই উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজামন্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আমাদের উপরে রাজি হয়ে যাক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নীতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার উপর একবার সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন আর কোনোদিন ওই বান্দার উপর অসন্তুষ্ট হবেন না, রাগান্বিত হবেন না। তো প্রিয় দর্শক, কত বড় মূল্যবান ইসমে আজম। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই ইসমে আজমটাকে পড়ার চেষ্টা করব। ইসমে আজমটা হচ্ছে ইয়া গফফারু। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের কাছে 3 নম্বর ইসমে আজমটা শেয়ার করব। প্রিয় দর্শক, 3 নম্বর যে ইসমে আজম, এই ইসমে আজমটাকে যদি 100 বার পড়তে পারেন, আপনি 100 বার যদি পড়তে পারেন,
প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে এই ইসমে আজমটাকে আপনি যে নিয়তে পড়বেন, যে উদ্দেশ্যে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্দেশ্যকে, সেই নিয়তকে তিনি পুরো করে দেবেন। আপনি যদি এই নিয়তে পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আপনি যদি এই উদ্দেশ্যে পড়েন যে হে আল্লাহ, আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ, আল্লাহ আমি এই ইসমে আজমের উপর আমল করছি, তুমি আমার অভাবকে দূর করে দিও, তুমি আমার গরিবীকে দূর করে দিও, তুমি আমার দারিদ্রতাকে দূর করে দিও, তুমি আমাকে মালামাল করে দাও, তুমি আমাকে ধন সম্পদ দাও, যাতে আমি আমার জীবনের হার প্রয়োজনকে পুরো করতে পারি। প্রিয় দর্শক, আপনি যদি এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই ইসমে আজমটাকে 100 বার পড়তে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন। এত বড় ধনী বানাবেন, এত বড় ধনী বানাবেন যে অন্যরা দেখে আফসোস করতে থাকবে, তারা অবাক হয়ে যাবে, তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার মনের যত নেক আশা আকাঙ্ক্ষা আছে সবগুলোকে পুরো করার উদ্দেশ্যে যদি আপনি এই ইসমে আজমটাকে পড়তে পারেন 100 বার, বেশি নয় 100 বার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই ইসমে আজমটার উপর আমল করতে পারেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ 3টে ইসমে আজম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পারলে এই ইসমে আজমের উপরে আমল করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন, অবশ্যই আপনি ফল পাবেন। এটা আপনি লিখে রেখে দিতে পারেন।